তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুল মুবারক আলাইনা আলাইকুম ঈদুল মুবারক ঈদুল মুবারক ঈদুল মুবারক ঈদুল মুবারক আজ নতুন কাপড় পরে ঈদগাহে যাওয়া মুমিন হৃদয় উঠবে জেগে I was there when needed someone who wasn't getting over you. Wanna move to the side, wanna move up. Hello beautiful people, assalamu alaikum. This is me your favorite YouTuber Samir Hossain and welcome to my another vlog. So guys, গতকালকে আমাদের গরু কিনে ফেলেছে আর আজকে তো চাঁদ রাত সবাই জানেন। আর বেসিক্যালি কালকে অর্থাৎ আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আজহা। তো আগামীকাল আমাদের লালচান কোরবান হয়ে যাবে। আর লালচান বলতে আমাদের গরুটা এবারের যার নাম আমরা লালচান রেখেছি। তো এখন যাবো গাইস নিচে যে লালচানকে কিছু খাওয়ার দিব, মানে একটু পানি খাওয়াবো, খ্যার খাওয়াবো, ঘাস কলমি শাক খাওয়াবো, দেন ওকে গোসল করাবো। সো চলুন গাইস আমরা নিচে যাই। আর চলে আসলাম গরুর কাছে। আর একটা জিনিস মজার বিষয় হচ্ছে এবার করছে কি গরু আমাদের দেয়াল ভেঙে গেছে। আসুন দেয়াল ভেঙে গেছে দেখাই। এই যে পিছনে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন না, শরীর কতটুকু দেখতে পাচ্ছেন আমি শিওর না, বাট আমি একটু কাছে গিয়ে খেয়ে দেখুন দেয়ালটা ভেঙে গেছে গরু। আর এবার গরুর জন্য আমাদের ফ্যান লাগিয়ে দিচ্ছি গাইস, সো কারণ যাতে ওদের গরম না লাগে গরুটার। আর এই যে আমাদের গরু দেখাচ্ছি, এই যে ইনি হচ্ছে আমাদের লালচান। সো এখন ওনার জন্য আমরা কলম শাক নিয়ে আসছি। তো কলম শাক দিই, তো দেখতে থাকুন আপনারা। আর বললাম একটু গল্প সরকার অবশ্যই ফুটেছে রাখবো। আর আমরা গরু আনলোডিংয়ের ভিডিওটা দিয়ে দিব এই ব্লগে। তো এখন নিয়ে আসছি কলম শাক, লাল মেয়েকে খাওয়াবো, তাই না? তো লাল চা কত বছরের লাল মেয়ের কথা ভালো মনে যায় পরে দিয়ে দেবেন আমরা খালি লাল চা। আরে লাল চা পড়ে গেল, হ্যাঁ বাবা আরে খা খান করতেছো আমার সাথে আছে। সো গাইস এটা হচ্ছে আমাদের 24 কোরবানি গরু, ওর নাম হচ্ছে লালচান। আর ওকে আমি সকালে উঠে দিয়েছিলাম কলমি শাক। সো ও দেখুন খাচ্ছে কি সুন্দর করে। আর একটু নয়েজ আসবে কারণ আমি পাখি পালি জানেন, পাখির ভয়েসগুলো। আর এই দেখুন নয়েজগুলো আসতেছিল। আর এই দেখুন গাইস গরু নিয়ে যাচ্ছে আবি আর বাবা। হ্যাঁ বলতে পারেন আমিও ছিলাম। পরে কি হয়েছে কি গরু ওই পাশে নেওয়ার পর ওখানে একটা আঙ্কেল ছিল, দেন আঙ্কেল এসে দিয়ে আমি চলে আসছি ক্যামেরা ধরতে। কারণ শিখতো আর কি গাইস ভিডিও মানে করতে পারে না, ওর হাতে ক্যামেরা লড়ে যায়। তো সেই জন্য আমি সেই জন্যই গরুটা আবির আঙ্কেলের বাবা দিয়েছি, তারা পাচ্ছে। সো দেখুন গাইস গরুকে গোসল করানো হইতেছে। আর আমার পাখিরাও ডাকাডাকি করতেছে। ওই দেখুন কি সুন্দর করে বাঁধতেছে গরুকে, ওখানে বাবা বাঁধতেছে আর ওখানে আঙ্কেলরা ধরে রাখছে। ওই দেখুন এই যে মার্জিয়া। আর ওই দেখুন গরুর গোবর দেখি অবস্থা হয়ে আছে। সো দেখতে থাকুন কীভাবে উঁচু করে ওকে। আর এই দেখুন এই ব্লগটাতে ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আর বেসিক্যালি আপনাদের জানাই অগ্রিম ঈদ মোবারক। আর এই ব্লগটা অ্যাকচুয়ালি ঈদ পর্যন্ত চলবে। আর আমরা আজকে ব্লগটা পজ করব, অর্থাৎ গরু গোসল করানোর পর্যন্ত আজকে এখানে এনাফ পজ করব। দেন পজ করার পর আমরা আবার আপনার সাথে দেখা করব ঈদুল আজহার দিন, ঠিক আছে গাইজ? তো গাইজ দেখুন এই গরুটাকে বাঁধা হচ্ছে। গরুটা অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে, জানেনই তো আপনারা, শান্তশিষ্ট ভদ্রলোক আমাদের লালচান। তো লালচানকে এখন গোসল করানো হবে, দেখতে থাকুন গাইস। আর বেসিক্যালি এখন লালচান একটু পাগলামি করতেছিল, দুষ্টামি করতেছিল, বাট তাও আমি যাওয়ার পরে শান্ত হয়ে গেছে। আর এই দেখুন লালচান সামনে যাই যে দাদি চলে আসছে আমাদের। দাদিকে দেখে লালচান একটু খেপে গেছিলো, দাদিকে ভয় দেখাইছে, দাদি ভয়ের দৌড় দিচ্ছে একটা। এই যে আবির গেট লাগাইতেছে ওই যে বাবা। দেখুন আমাদের গ্যারেজটা কি সুন্দর করে সাজিয়েছিলাম গরুর জন্য। লালচানকে মালা পরেছে যে ভিডিও করবো, বাট মালাও ছিঁড়ে ফেলছে। আর এই দেখুন পানি আসতেছে পাইপ দিয়ে, অটোকে গোসল করাতেছে। বাবা যেতেছে আঙ্কেলের থেকে নিয়ে, বাবা চাই নিজেই গোসল করাবে যেহেতু আমাদের গরু। আর আঙ্কেলকে দিবে না, আঙ্কেল তেমন একটা পারে না, তো আমি ছুট করতেছিলাম আর বাবা গোসল করাইতেছে। সো দেখুন গাইস কি সুন্দর করে ও গোসল করতেছে গাইস, দেখতে পাচ্ছেন আপনারা। আর দোয়া করবেন আমাদের জন্য। এই দেখুন
কীভাবে সুন্দর করে এই করতেছে, মানে গোসল করানো হচ্ছে খেয়ার দিয়ে টোলে টোলে। আর একটু নয়েস আসবে বিকজ আমার আবার তেমন একটা স্টুডিও নেই। এই যে আবির আর আশিক ঘেমে গেছে পিছনে মারছে, আর ক্যামেরার পিছনে তো আমি। আর এই দেখুন গরুটা যে এত সুন্দর বলার ভাষা নেই। আর হ্যাঁ, এখন আপনারা দেখবেন আমাদের গরুর আনলোডিং ভিডিও, সো দেখতে থাকুন গাইস। The next day. সো গাইস, ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন, আর আপনারা তো জানেন আমাদের ব্লগ শুরু হয়েছে চান্দার থেকে, আর গরু নিচে কাটাকাটি চলতেছে। আর হ্যাঁ, বলতে পারেন যে এত লেট কেন, আমাদের কাটাকাটি কষে আসতে লেট করছে। আজকে হয়েছিল কি যে গরু আমাদের দুবার ফালাতে হয়েছে, কারণ আমাদের গরু উঠে গেছিলো গা। আর আশিক এদিকে আসে একটু, কি হয়েছে বলো তো গরুর সাথে আমাদের। আর আশিক কিন্তু গরু ধরছে, আমিও কিন্তু গরু ধরছি না গাইস। হ্যাঁ ভাই, বলো ঘটনা কি হয়েছে গরু? আরে আমরা এলো গরু ফালাইতেছিলাম, তখনই রশি ছিঁড়ে উঠে গেছে গা। তারপরে ভাই তারপরটা বাকি রে ইতিহাস। আজকে হয়েছে কি, আশিক গরুর পায়ের উপরে পড়ছিল, গরুকে লেজ দিয়ে বাড়ি দিছে। কোথায় বাড়ি দিছে? ভাই পিঠে, এমন জোরে বাড়ি দিছে গাইস। ওর এই কষ্টের জন্য একটা লাইক দেন ভিডিওতে গাইস, ঠিক আছে? আর আরেকজন আসছে আমাদের সম্মানীয় অতিথি, মার্দিয়া আসো। মার্দিয়া, দাঁতগুলো কেমন আছো? হ্যালো, কেমন আছো? ভালো আছি। এই যে আজকে ঈদের দিন কেমন লাগছে আপু? ভালো লাগতেছে। এই যে গরু জবাই দেখছো, কেমন লাগছে আপু?
এখন অনেক ভালো লাগে ভয় লাগে? না এই যে আমাদের লাল চাঁদ যে চলে গেল আমাদের মাছ থেকে, হ্যাঁ কেমন লাগতেছে? কষ্ট তো একটু লাগতেছে, লাল চাঁদ আমাদের গরুটা। তো গরুটা কেমন হয়েছিল এবার? এখন ভালো হয়েছিল গরুটা আসলে ভালো হয়েছে, বাট এই গরুতে কোনো চর্বি নাই। আর গাইস বেশি কথা বলবো না গাইস, আলাবিদা। তো আপনারা এনজয় করুন ব্লগটা। আর বেসিক্যালি আজকে এটা আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করুন নিউ একটা ব্লগ আনার। তো আলবিদা।